আমার বাচ্চা খেতে চায় না, আমার বাচ্চা খেতে অনেকক্ষণ সময় লাগায়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। খাওয়ার নাম শুনলেই বাচ্চা ভুরু কুচকায় আর খাবো না পালিয়ে বেড়ায়। এটাই কি আপনার মনের কথা বা আপনার বাড়িতে এটাই কি রোজ চলে? তাহলে এই পডকাস্টটা অবশ্যই আপনার জন্য। নমস্কার, আমি অনন্যা সেনগুপ্ত, সাইকোলজিস্ট, ফ্যামিলি থেরাপিস্ট অ্যান্ড প্যারেন্টিং কনসালটেন্ট। আমার পেজে একটি পডকাস্ট ইন্টারভিউ করছি। আমার সাথে রয়েছেন সঞ্চিতা শীল, সিনিয়র পেডিয়াট্রিক ডায়েটিশিয়ান। আজকে ওনার সাথে আমরা এই পডকাস্টে আলোচনা করব এই বাচ্চাদের খাওয়ার সমস্যাগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবো এবং কখন অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউট্রিশনিস্টের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। নমস্কার, আজকে ওয়েলকাম আমার পেজে। আচ্ছা, আমাকে বলুন যে বাচ্চারা যে খেতে চায় না, এটা কি সত্যি খুব নর্মাল বিষয়? হ্যাঁ, বাচ্চাদের খাবার নিয়ে ট্যান্ট্রাম এটা প্রথম থেকেই হতে পারে, আর সেটাই হয়তো খুব স্বাভাবিক। তবে হ্যাঁ, সেটাকে ম্যানেজ কিভাবে করবেন অ্যাজ আ প্যারেন্ট হিসাবে, সেটা আপনাকে একটু ট্রিক্স গুলো জানতে হবে। আসলে আমাদের কাছে মারা এসে বলেন যে মা বাচ্চা খেতে চাইছে না, প্রচন্ড টেনশন করছেন, তিনি মোটামুটি ডিপ্রেশনে চলে গেছেন এবং বলছে ম্যাডাম আমার মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে ফেলি, বাচ্চা খাচ্ছে না। এইরকম স্ট্রেস, অ্যাংজাইটি আমরা মাদের ভেতরে দেখি। তাহলে মারা বুঝলেন যে না খেতে চাওয়াটা হতে পারে কিছু কিছু জায়গায় নর্মাল। আচ্ছা, মারা সে কারণে কি করে, ফোর্স ফিডিং করে, জোর করে মেরে খাওয়াচ্ছেন, বকে খাওয়াচ্ছেন, ভয় দেখিয়ে, বা যেটাকে আমরা বলি টক্সিক ফিয়ার, এই ভয় দেখিয়ে খাওয়াচ্ছেন। এটা কি উচিত? না না, একদম না। বাচ্চাদেরকে কখনোই ফোর্স ফিড করাবেন না। বাচ্চা যখন 1 বছর থেকে প্রপার যখন খাওয়া দাওয়া শুরু করছে, কারণ তার আগে তাদের বেসিক্যালি 6 মাস থেকে 1 বছর অব্দি তাদের একটা উইনিং ফুড চলে, খাবারের নতুন নতুন ইন্ট্রোডিউস হয় নতুন নতুন খাবারের উপর। তারপর মোটামুটি একটা রুটিনে আসতে গেলে ওই 1 বছরের পর থেকে তারা ঠিকঠাক রুটিন মেনটেন করে খায়। হ্যাঁ, এখন কিছু বাচ্চা থাকে যারা ভীষণ ন্যাগিং নেচারের হয়, ট্যান্ট্রাম করে খাবার টাইমে, বা ভীষণ চুজি ইটার হয়। তো সেই সমস্ত মায়েদেরকে বলি একটু প্রথম থেকে ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হবে। তবে হ্যাঁ, এমন নয় যে বাচ্চা খেতে চাইছেন আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগিয়ে খাওয়াচ্ছেন, তা না। বড়জোর খাওয়ার সময় একটা লিমিটেড রাখুন, একটা ফিক্স টাইমিং রাখুন বাচ্চাদেরকে খাওয়ানো। তার সঙ্গে 20 মিনিট থেকে 30 মিনিট মতো টাইম রাখুন যে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, তার থেকে বেশি টাইমিং দেবেন না। আচ্ছা, আমি বলবো যে যখন বাচ্চা একদম খাচ্ছে না, তখন মারা তো একদম ক্লান্ত হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো কোথায় গিয়ে মারা বুঝবেন যে এটা রেড ফ্ল্যাগ? এইবার কিন্তু আমাদের নিউট্রিশনিস্ট বা তাকে দেখাতে হবে, পেডিয়াট্রিক নিউট্রিশনিস্টকে দেখাতে হবে। কোন সময়? দেখুন, আমরা বাচ্চাদের ক্ষেত্রে এটা মেনটেন করি, মানে বড়দের ক্ষেত্রে এটা হয়েছে আমরা বিএমআইটা দেখি, আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা হয় গ্রোথ চার্ট। তো যখন দেখছেন আপনারা আপনাদের চোখের আন্দাজে যে বাচ্চা কন্টিনিউয়াসলি দিনের পর দিন খাচ্ছে না, অথবা খাওয়াটা যতটা পরিমাণে খাওয়া উচিত যেই বয়সে ততটা নিচ্ছে না, বা অল্প অল্প করে খাচ্ছে, বা খাওয়ার সময় ভীষণ ট্যান্ট্রাম করছে, বা গ্রোথটা এক জায়গায় আটকে গেছে আর বাড়ছে না, তখন আপনারা ডায়েটিশিয়ান বা কোনো পেডিয়াট্রিক কনসালটেন্টের কাছে আপনারা যান। তখন গিয়ে তার অ্যাসেসমেন্ট অনুযায়ী ফার্দার স্টেপটা নিতে হবে। আচ্ছা, আমাকে বলুন যে এই যে বাচ্চারা মানে খেতে চাইছে না, এদের মাদের জন্য যদি কিছু টিপস একটু দেন, সেটা তো আসছি। আর একটা জায়গা যে বাচ্চাদেরকে যেটা মোবাইল দেখিয়ে খাওয়ানো, খুব তাড়াতাড়ি একটা করে নেওয়া যায় যে মোবাইল দেখিয়ে খাইয়ে নিচ্ছে, এই যে একটা শর্টকাট পদ্ধতি, এটা কতটা বাচ্চার বিহেভিয়ারাল বা বাচ্চার মেন্টাল জায়গায় চাপ করছে? স্ক্রিন টাইম তো আমরা সবসময় বলি যেখানে বাচ্চার অ্যাটেনশন কনসেন্ট্রেশনটা খুব ল্যাক করে যায়, বাচ্চার বিহেভিয়ারাল ইস্যু হয়, বাচ্চা অ্যাগ্রেসিভ হয়ে যায়, জেদি হয়ে যায়, এটা তো সাইকোলজিক্যাল পার্ট। তো খাওয়ার দিক থেকেও কি ওই চুজি হওয়ার পেছনে মোবাইল দেখে খাওয়ার জায়গাটা আসে? হ্যাঁ, দেখুন, বাচ্চা যখনই স্ক্রিন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ওই খাওয়ার সময়টুকু যদি তার খাবারের প্লেটের দিকে না নজর থাকলো, সে জানলোই না যে ঠিক কিভাবে সে কি খাচ্ছে, তার নারিশমেন্ট কি, তার কিন্তু একটা দেখার উপরেও কিন্তু তাদের হেলথ বা নিউট্রিশনটা ডিপেন্ড করছে। তো ফার্স্ট অফ অল মায়েদেরকেও একটু প্লেটটাকে করতে হবে কালারফুল, একটু বিভিন্ন রকম, ছোট বাচ্চা হলে বিভিন্ন রকম শেপে একটু ভেজিটেবলস গুলো কাট করলো, বা স্যালাড কাট করলো, বা ফলটাকে কাট করে দিল। তারপর কালারফুল ভেজিটেবলস রাখতে হবে, মাছ। অনেক বাচ্চা তো ঝোল টোল দিয়ে খেতে অত পছন্দ করে না, তাদের ক্ষেত্রে একটু সুন্দর করে একটা যদি প্রেজেন্টেশন করা হয়, বা তাদের ক্রকারি সিলেকশন যদি ওদেরকে দিয়ে করানো হয়, তাহলে মেবি হয়তো ওরা ওই খাবারের দিকে নজরটা দেবে। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে স্ক্রিন টাইমটাকে সরানোর জন্য কিন্তু বাচ্চাকে
একটু কম বয়স থাকতে থাকতে একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে সবার সঙ্গে বসে খাওয়ার একটা অভ্যাস তৈরি করতে হবে। একদম, কারণ বাচ্চা যখন নিজে ইনভলভ হচ্ছে, বাচ্চা যখন সবার সাথে বসে খাচ্ছে, নিজের হাতে খাচ্ছে, হয়তো ফেলে ছড়িয়ে খাচ্ছে, মায়ের কাজ অনেক বাড়ছে, কিন্তু তাতে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট কিন্তু সেখানে, সেটা সোশ্যাল বলুন, ফিজিক্যাল বলুন, সাইকোলজিক্যাল বলুন, সব দিক থেকেই কিন্তু ডেভেলপমেন্ট বেটার হচ্ছে। আমরা লাস্ট প্রশ্নে যাব, যে টিপস, মাদের জন্য যদি আপনি কিছু টিপস দেন, যেখানে বাচ্চা যারা ফুডি নয়, যারা খুব ন্যাগিং বিহেভিয়ার করে, খুব চুজি বাচ্চারা, সেই মায়েদের জন্য যদি আপনি কটা টিপস দেন যে তারা কিভাবে বাচ্চাদেরকে খাওয়ানোর জায়গায় বেটার করতে পারবে। নিশ্চয়ই, দেখুন বাচ্চাদের ক্ষেত্রে যেটা বললাম যে প্লেট হতে হবে কালারফুল, হ্যাঁ, আর নতুন নতুন একটু খাবারগুলো ইন্ট্রোডিউস করুন। ধরুন সেম টাইপের হয়তো ভাত ডাল সবজি না দিয়ে হয়তো কখনো একটু ফ্রাইড রাইস বানিয়ে দিলেন, কখনো হয়তো আপনি একটু ভেজিটেবল উপমা বানিয়ে দিন বা একটু চিল্লা বানিয়ে দিন। ওর মধ্যে কি আমি প্রোটিনও পেলাম, ফাইবারও পেলাম, হ্যাঁ, প্লাস আপনি একটু ওই মিলটাকে ধরুন কোনো মেজর মিলস বড় বড় না রেখে আপনি ছোট ছোট পোর্শনে অনেকবার হয়তো 5-6 বার সারাদিনে খাবারটাকে ডিস্ট্রিবিউট করে দিলেন। তো সেইভাবে বারবার বারবার খেলে কি হচ্ছে, মাঝে মাঝে বাদাম খাচ্ছে, ছোলা খাচ্ছে, দই খাচ্ছে, এর ফলে বিভিন্ন রকম খাবারের নারিশমেন্টও তাদের হচ্ছে, প্রোবায়োটিক্স পাচ্ছে, প্রোটিন পাচ্ছে, বিভিন্ন রকম মিনারেলস এর সোর্স আসছে সেখানে বাচ্চাদের। তো একটা কম্প্যাক্ট নিউট্রিশন হোল ডে তে তারা পায়। একদম, বুঝতে তো পেরেছি। সেই দিকে দেখতে হবে। এরপরে এই পডকাস্টও আপনাদের কাছে রইলো, এর পরবর্তী এপিসোডে আমরা আপনার কাছে আসবো বয়স ভেদে বাচ্চাদের কোন কোন সমস্যা দেখতে পাওয়া যায়, কিভাবে সেখান থেকে বেরোবেন, এবং বিভিন্ন বয়সের বাচ্চাদের ডায়েট চার্ট কিরকম হওয়া উচিত। সেটার জন্য অবশ্যই আমার ফেসবুক চ্যানেল, আমার ইউটিউব, তার থেকে আপনাকে নজর রাখতে হবে, এবং সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি ফলো করুন, এবং আপনাদের যদি বাচ্চাদের নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানান। ম্যাডাম আছেন, বা যদি কোনো সাইকোলজিক্যাল ইস্যু থাকে তাহলে আমি আছি, অবশ্যই আমরা রিপ্লাই করব। ভালো থাকবেন, বাচ্চাকে ভালো রাখবেন, সুস্বাস্থ্যের অধিকারী যাতে আপনার বাচ্চা হয়, তবেই কিন্তু ভালো মনের অধিকারী হবে আপনার শিশু। ধন্যবাদ।